নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের বিতরণের কাজ শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং 16ই আগস্ট থেকে সেই কার্ড বিতরণের প্রক্রিয়া শুরু হবে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ড পাবেন। এবার বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে কি আপডেট রয়েছে সমস্ত বিষয়টাই আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। বর্তমানে আপনার যদি আয়ুষ্মান ভারত কার্ড থেকে থাকে বা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যদি আপনি আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড বিষয়ে কি কি তথ্য আপনাদের জানা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আয়ুষ্মান ভারত কার্ডে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা যোজনার যে স্বাস্থ্য বিমার পরিষেবা সেটা কিন্তু পাবেন, তবে এই পরিষেবাটা ক্যাশলেস হবে, অর্থাৎ 5 লাখ টাকা আপনারা হাতে পাবেন না, আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন। আপনারা যে কোনো হসপিটালে বা বেসরকারি হসপিটালে আপনারা গিয়ে কিন্তু চিকিৎসা করাতে পারবেন। তবে বর্তমানে সরকারি তরফে যেরকমটা জানানো হয়েছে 2000-এরও বেশি সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলে এই পরিষেবা দেওয়া হবে, অর্থাৎ 1300 কিন্তু বেসরকারি হসপিটালে আয়ুষ্মান ভারত কার্ডে সুবিধা দেওয়া হবে আর 700 শুধুমাত্র সরকারি হসপিটালে এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কিন্তু দেওয়া হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। এবার বাইরের রাজ্যেও কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন এবং 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা পাবেন। এবার এই আয়ুষ্মান ভারত কার্ড কারা কারা পাচ্ছেন আপনারা সকলেই জানেন, যাদের SPHH, PHH এবং AAY এই 3টি রেশন কার্ড রয়েছে তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। বাদবাকি যাদের RKSY 1 এবং RKSY 2 এই কার্ডগুলি রয়েছে তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না, তারা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। তাহলে আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে RKSY 1 এবং RKSY 2 এই রেশন কার্ড থাকলে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, তার বদলে পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। যদি আপনারা স্বাস্থ্যসাথী প্রকল্পে এর আগে সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনারা ডাইরেক্ট মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার যে সুবিধা সেটাও কিন্তু পেয়ে যাবেন। এবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হলেই আমি আপনাদের তথ্য দিয়ে জানিয়ে দেব। তবে বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন হয়ে গেছে বা চলছে এবং যারা বর্তমানে আবেদন করে ফেলেছেন আশা দিদিরা কিন্তু তাদের সমস্ত ডিটেলস নিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। তারপরেও কিন্তু বর্তমানে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড নাও পেতে পারেন, আপনাদেরকে কিছু স্টেপ কিন্তু এখনও করতে হবে, অর্থাৎ আপনারা নিজে থেকেই অথবা CSC সেন্টারে গিয়ে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডের EKYCটি করতে হবে। এবার এই EKYC করার জন্য আপনারা যেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আয়ুষ্মান ভারত অ্যাপে লগ ইন করবেন, তাহলেই আপনার পরিবারের সমস্ত ডিটেলস চলে আসবে যে কাদের আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে। তারপর সেখানে লেখা থাকবে ডু EKYC। এবার সেখানে আপনাদেরকে EKYCটি করাতে হবে, তার জন্য আপনারা 4টি অপশান পেয়ে যাবেন, ফেস অথেন্টিকেশনের মাধ্যমে, আধার OTPর মাধ্যমে, আইরিস স্ক্যানের মাধ্যমে অথবা আপনাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। যেহেতু আপনারা মোবাইল থেকে করবেন বা যদি কেউ মোবাইল থেকে করতে চান তাহলে যদি আপনার কাছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার যে মেশিনটি আছে সেই মেশিনটি যদি না থাকে তাহলে আপনারা করতে পারবেন না। এবং ফেস অথেন্টিকেশনের ক্ষেত্রে আধারের মাধ্যমে অনেক সময় আপনার কিন্তু EKYCটা হচ্ছে না, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন আধার OTPর মাধ্যমে EKYCটি সম্পন্ন করার। আধার OTPর মাধ্যমে EKYCটি সম্পন্ন করতে গেলে 2টি OTP আসবে, একটি আপনি যেই আবেদনপত্রের সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি OTP যাবে, আরেকটি আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে আরেকটি OTP যাবে। সেই 2টি OTP দিয়ে প্রথমে আপনাদেরকে লগ ইন করতে হবে, তারপর আপনাদেরকে যিনি পরিষেবা পাচ্ছেন বা আয়ুষ্মান ভারত কার্ডের যিনি উপভোক্তা তার একটি ছবি তুলতে হবে
এবং তার সমস্ত এলাকার ডিটেলস দিতে হবে। ধরুন তিনি রুরাল না আরবান এলাকায় বসবাস করছেন, তাছাড়া তার পিনকোড সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। এগুলোর সাথে আপনার আধার কার্ডের কিছু ডিটেলস অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে, সেগুলো আপনাদেরকে দেওয়ার প্রয়োজন নেই। তারপর সাবমিট করলে আপনার কেওয়াইসি কমপ্লিট হবে। তারপরে কিন্তু লেখা উঠবে স্টেট ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করা হচ্ছে। তারপর আপনার রাজ্য থেকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ভেরিফিকেশন কমপ্লিট করলেই আপনার আয়ুষ্মান ভারত কার্ড রেডি হয়ে যাবে এবং আপনারা অনলাইনেও কিন্তু সেই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিতে পারেন, অথবা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পরে পাঠানো হতে পারে। বর্তমানে তাহলে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য যে স্টেপগুলো করতে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে যারা আয়ুষ্মান ভারত কার্ড পেলেন না, তাহলে কি তারা 5 লক্ষ টাকা যে স্বাস্থ্য বিমার পরিষেবা সেটা পাবেন না? অবশ্যই পাবেন। আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার আন্ডারে সেই আয়ুষ্মান ভারত কার্ডের মতনই 5 লক্ষ টাকা সুবিধা পাবেন। তবে বর্তমানে যে ঘোষণা করা হয়েছে 5 লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা দেওয়া হবে। আপনারা সরাসরি আপনাদের হাতে 5 লক্ষ টাকা পাবেন না, আপনারা কিন্তু সরাসরি কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। এই 5 লক্ষ টাকার সুবিধা শুধুমাত্র যে একবার পাবেন এমনটা নয়, আপনারা বছরে 5 লক্ষ টাকা সুবিধা পাবেন। তারপর আবার সামনের বছর অটোমেটিক আপনার কার্ড রিনিউয়াল হবে এবং আপনি যদি আবারও 5 লক্ষ টাকা খরচ করে ফেলেন স্বাস্থ্য বিমার ক্ষেত্রে, তাহলে কিন্তু আবারও সামনের বছর আবারও 5 লক্ষ টাকা সুবিধা পাবেন। তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরকম তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।